আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সংসদ নমুনা প্রশ্নের দ্বিতীয় সেট। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম সংসদ নমুনা থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন তোমরা এবছরে কমন পাবে। তবে যে সমস্ত সাবজেক্টে সংসদ নমুনার দুটো সেট দেওয়া আছে সেই সাবজেক্টগুলি থেকে অন্তত তোমরা এখানে 30খানা প্রশ্ন কমন পাবে যদি এই দুটো সেট প্র্যাকটিস করো। ইতিমধ্যেই আমি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেট তোমাদের পোস্ট করেছি উত্তর সহ। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় সেট তোমাদের জন্য নিয়ে এসেছি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় সেট সংসদ নমুনার। তো চলো উত্তর সহ আমরা প্রশ্নগুলি দেখে নিই। আজকে আমরা দেখব রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় সেট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সেট 2। রাষ্ট্রবিজ্ঞানের দুটো সেট দেওয়া আছে সংসদ নমুনা থেকে। প্রথম প্রশ্ন হলো ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, এর সঠিক উত্তর হবে এ, বার্নার্ড বারুচ। এরপর দেখো দ্বিতীয় যে প্রশ্নটা, এই প্রশ্নটা প্রথমে দেওয়া হয়েছিল কিন্তু এই প্রশ্নের পরিবর্তে আবারও সংযোজিত প্রশ্ন দেওয়া আছে। তোমরা এই সংযোজিত প্রশ্নটি দেখতে পারো, মানে এটাই দেখতে হবে আর কি। সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করেন, এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ ট্রুম্যান। এরপর চলো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের অবসান হয়, 3 এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ 1991 খ্রিস্টাব্দে। এরপর আমরা দেখব 4 নম্বর প্রশ্ন এক মেরু বিশ্বের প্রধান দেশ হলো, 4 এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ আমেরিকা। এরপর 5 নম্বর প্রশ্ন সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান ঘটে, 5 এর সঠিক উত্তর হবে বি, 1991 খ্রিস্টাব্দে। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন মতাদর্শগত বিরোধ যার মূলগত কারণ, এর সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ ঠান্ডা লড়াই। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ বেলগ্রেডে। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলন কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত ছিল, এর সঠিক উত্তর হবে এ, নেহেরু। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, 9 এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ 1945 খ্রিস্টাব্দে। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়, এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ 1950 খ্রিস্টাব্দে। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র ড্যাশ জন প্রতিনিধি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রেরণ করতে পারে, এর সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ 5 জন। এরপর দেখো 12 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার রয়েছে, 12 এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ 3। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হলো, 13 এর সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ 9 বছর। পরের প্রশ্ন 14 নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা হলো, 14 এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ 5। এরপর দেখো 15 নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের ড্যাশ সদস্য প্রতি বছর অবসর নেন, 15 এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ 1 এর 3। এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন
সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা সকলের জন্য স্বাস্থ্যোন্নতিতে নিয়োজিত হয়েছে? এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ হু। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন, ঐতিহ্যগত নিরাপত্তায় মৈত্রী জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে? এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ জাতীয় স্বার্থ। এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন, সল্ট 2 স্বাক্ষরিত হয় আমেরিকা এবং 18 এর সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন, শক্তিসাম্য যার উপাদান, এখানে সঠিক উত্তর হবে এ, অর্থাৎ ঐতিহ্যগত নিরাপত্তা। এরপর দেখো 20 নম্বর প্রশ্ন, ড্যাশ বলতে বোঝায় অসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে রাজনৈতিক হিংসার প্রয়োগ। এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ সন্ত্রাসবাদ। এরপর 21 নম্বর প্রশ্ন, যারা স্বেচ্ছায় তাদের দেশ পরিত্যাগ করে তাদের অভিহিত করা হয়। এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ অভিবাসী। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন, ড্যাশ নিরাপত্তায় আত্মবিশ্বাস গঠন একটি প্রক্রিয়া যা নিশ্চিত করে যে দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র কোনো রকম ভুল বোঝাবুঝি বা ভ্রান্ত ধারণার ভিত্তিতে যুদ্ধে অংশ নেবে না। এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ ঐতিহ্যগত। এরপর দেখো 23 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন হলো, অপ্রথাগত নিরাপত্তায় বল প্রয়োগ অনুমোদিত ও প্রযুক্ত হয়। এর সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ শত্রু রাষ্ট্র কর্তৃক। এরপরে দেখো 24 নম্বর প্রশ্ন, 24 ড্যাশ দেশীয় রাজ্যগুলির ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল। এরপর দেখো 25 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্য হায়দ্রাবাদের ভারতে অন্তর্ভুক্তি ঘটেছিল। এর সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ সেপ্টেম্বর 1948 সালে। পরের প্রশ্ন দেখো 26, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়। এর সঠিক উত্তর হবে ডি, 1956 সালে। এরপরে দেখো 27 নম্বর প্রশ্ন, 1972 সালে মেঘালয় বিচ্ছিন্ন হয়। এর সঠিক উত্তর হবে বি, অসম। এরপরে দেখো 28 নম্বর প্রশ্ন, ভারতে 1947 খ্রিস্টাব্দে উদ্বাস্তু সমস্যা ছিল ড্যাশ এর পরিণতি। এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ ভারত বিভাজন। এরপরে দেখো 29 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় রয়েছে। এর সঠিক উত্তর সি, অর্থাৎ বহুদল। এরপরে 30 নম্বর প্রশ্ন, ভারতে দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ 1985 সালে। এরপরে দেখো 31 নম্বর প্রশ্ন, ড্যাশ জাতীয় এবং আন্তর্জাতিক উভয় দলের স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করে। এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ নির্বাচন কমিশন। 32 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো একটি জাতীয় দল। এর সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ কংগ্রেস। এরপর দেখো 33 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সমস্যায় জনমত গঠন করা যাদের একটি অন্যতম কাজ। এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ রাজনৈতিক দল। এরপর দেখো 34 নম্বর প্রশ্ন, 1965 এর যুদ্ধের পর
ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি পুনঃস্থাপিত হয়? এর সঠিক উত্তর হবে এ, তাসখন্দে। এরপর চলো 35 নম্বর প্রশ্ন। সদ্য স্বাধীন বাংলাদেশের জন্ম হয় যে বছর? উত্তর হবে ডি, অর্থাৎ 1971 সালে। এরপরে দেখো 36 নম্বর প্রশ্ন। গুজরাল নীতি যেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র নীতিকে নির্দেশ করে? এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ ভারতের। এরপর দেখো 37 নম্বর প্রশ্ন। ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়? উত্তর হবে ডি, অর্থাৎ 1954 খ্রিস্টাব্দে। এরপরে দেখো 38 নম্বর প্রশ্ন। ভারতের সঙ্গে যে দেশের বিবাদের বিষয় কাশ্মীর সমস্যা? এর সঠিক উত্তর হলো সি। এরপরে দেখো 39 নম্বর প্রশ্ন। পাকিস্তান এবং ভারতের মধ্যে কার্গিলের যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর হবে ডি, 1999 সালে। এরপর দেখো 40 নম্বর প্রশ্ন। আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হয়েছিল যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? ডি, রাজীব গান্ধী। প্রথম সেটটি যারা এখনো দেখোনি তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।